আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আইসিটি এর পঞ্চম পর্ব এবং আজকে হচ্ছে HTML এর আর বেশ কয়েকটি ছোট ছোট কোশ্চেন যেগুলো আসতে পারে বিভিন্ন সময় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই কোশ্চেন গুলো আলোচনা করছি। এরপরে আমরা চলে যাব প্রোগ্রাম আলোচনা। চলে যাচ্ছি আমরা আমাদের আলোচনায়, এবং আলোচনার আগে যে কথাটা সবসময় বলি যে ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলে যাচ্ছি আমরা আমাদের আলোচনায়। তো দেখো যে আজকে আমরা আরো কয়েকটি ছোট কোশ্চেন করব। ওয়েব ব্রাউজিং কি? ওয়েব ব্রাউজিং কি? যে আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW হলো পৃথিবীর কি বিভিন্ন দেশে যে শক্তিশালী সার্ভার গুলো আছে সেই সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েব পেজ। তাহলে এই WWW হচ্ছে আমরা কি পৃথিবীর বিভিন্ন সার্ভারে রাখা পরস্পর একটা সংযোগযোগ্য একটা ওয়েব পেজ। এখন এই ওয়েব পেজ যখন আমরা পরিদর্শন করব, অর্থাৎ এক পেজ থেকে যখন আরেক পেজে দেখবো আমরা, তখন সেটাকে বলা হয় ওয়েব ব্রাউজিং। তাহলে এইভাবে আমরা যখন ওয়েব পেজকে পরিদর্শন করি বা অ্যাক্সেস করি তখন সেটাকে বলা হচ্ছে কি ওয়েব ব্রাউজিং। HTML এর পূর্ণ নাম কি? HTML এর পুরো নাম হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কথাটা এখানে আসেনি। হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। URL এর পূর্ণ নাম কি? URL এর পূর্ণ নাম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। URL কাকে বলে? URL হলো কি? URL হলো একটা কোন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে বলা হয় URL। তাহলে কি URL হচ্ছে একটা কোন ওয়েবসাইটের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসকে আমরা বুঝে থাকবো URL। এরপর সার্চ কি? সার্চ হচ্ছে যে তোমার ওয়েব পেজ থেকে কোনো কিছু খোঁজা। আমরা তো আসলে বিষয়গুলো এখন আমরা আপনারা সবাই হাতে কলমে করতে করতে মোটামুটি সবাই আমরা এই বিষয়গুলো আসলে জানি। যে সার্চ হচ্ছে কি যে খোঁজা, কোন ওয়েব পেজ থেকে কোনো কিছু খুঁজে বের করার নাম হচ্ছে সার্চ। এরপর হচ্ছে ফ্রেম কি? ফ্রেম হচ্ছে তোমার প্রতিটা HTML যে ডকুমেন্ট, সেই HTML ডকুমেন্ট গুলোকে ফ্রেম বলা হয়ে থাকে। ফ্রেম সেট কি? ফ্রেম সেট হচ্ছে তোমার একটা উইন্ডোতে, একটা উইন্ডো কিভাবে ফ্রেমটা তোমার বিভক্ত করা হবে তা নির্ধারণ করতে আমরা একটা ফ্রেম সেট বা ট্যাগ ব্যবহার করি। আমরা আপনার থেকে কয়েকদিন পরেই দেখবো যে এটা হচ্ছে প্রোগ্রামিং আমরা কিভাবে সেট করি। তাহলে ফ্রেমটা, এই যে ফ্রেম HTML ডকুমেন্ট গুলো সেগুলো কিভাবে বিভক্ত করা হবে তা নির্ধারণ করতে ফ্রেম সেট ট্যাগ ব্যবহার করা হয়। এরপর ট্যাগ কি? ফ্রেম ট্যাগ। ফ্রেম ট্যাগটা হচ্ছে যে ট্যাগ হচ্ছে নির্দেশনা দেওয়া, হ্যাঁ, যে কোনো কিওয়ার্ড দিয়ে নির্দেশনা দেওয়া যে HTML ডকুমেন্টের প্রতিটা ফ্রেমের মধ্যে যে আমরা কি রাখবো, কোন বিষয় নির্ধারণ করব, সেই জিনিসটা আমরা কি করি? ফ্রেম ট্যাগ ব্যবহার করে নির্দিষ্ট করে দিই বা নির্ধারণ করে দেওয়া হয়। তাহলে HTML এর ডকুমেন্ট কি করব? প্রতিটা ফ্রেমের মধ্যে কি রাখা হবে তা আমরা কি করব? ফ্রেম ট্যাগ ব্যবহার করে সেই বিষয়গুলো আমরা কি করব? নির্ধারণ করে থাকবো। এরপর হচ্ছে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগটা হচ্ছে যে আমরা HTML যখন হচ্ছে গিয়ে কাজ তো করবো, HTML প্রথম আমরা শিরোনাম বলে থাকি। তাহলে শিরোনাম বা হেডিং আমরা যে একটা বইয়ের যে অনেকগুলো খণ্ড থাকে, তাই না? সেই বইয়ের যে কতগুলো খণ্ড থাকে তার ভিতরে শিরোনাম থাকে, অর্থাৎ কি যে শিরোনামের পরে আবার তোমার সেইটা আবার সাব শিরোনাম থাকে। তাহলে এই যে এইভাবে যে তোমার হেডিং, তারপরে হচ্ছে বডি, তারপর হচ্ছে কি তার মধ্যে আবার হেডিং মধ্যে আবার টাইটেল থাকে, টাইটেল আবার সাব টাইটেল থাকে। তাহলে আমরা কোনো একটা অধ্যায় বা কোনো একটা বিষয় পরিচ্ছেদের উপরে যে শিরোনাম পরিচ্ছেদটা ব্যবহার করি সেটা হচ্ছে কি যে হেডিং ট্যাগ নির্দেশনা দিয়ে দিই। তাহলে হেডিং ট্যাগটা হচ্ছে HTML হেডিং ট্যাগের মাধ্যমে আমরা কি করে থাকি? ফন্টকে,
হ্যাঁ, ফন্ট মানে হচ্ছে যে কিগুলা, যে অক্ষর যে সাইজ গুলো, আমরা যে ক্যারেক্টার গুলো ব্যবহার করি কম্পিউটার ভাষায়, ক্যারেক্টার বা যত যে অক্ষর আছে এ বি সি ডি ক খ বা যত বিভিন্ন দেশে যে ভাষা আছে সেই ফন্ট গুলোকে বড় বা ছোট রূপে দেখা যায়। তাহলে এই হেডিং ট্যাগের মাধ্যমে আমরা কি করি, ফন্টকে বড় বা ছোট সাইজ রূপে আমরা কি নির্দেশনা দিয়ে দিই। সাধারণত আমরা এখানে 6টি হেডিং ট্যাগ ব্যবহার করা যায়। কয়টা? 6টি হেডিং ট্যাগ ব্যবহার করা যায়। এর মধ্যে যে হেডিং ট্যাগের মধ্যে 1 নম্বর হেডিং ট্যাগ যেটা, সেটা হবে সবচাইতে বড়, সবচেয়ে বড়, এবং ক্রমে এটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে। এবং এর ক্রমান্বয়ে সবচেয়ে তাহলে ছোট হবে কি, 6 নম্বর হেডিং যেটা সেটা সবচেয়ে ছোট হবে। তাহলে হেডিং ট্যাগের মাধ্যমে কি হচ্ছে যে তোমার আমরা হচ্ছে কি ফন্টকে বড় বা ছোট রূপে দেখাচ্ছি। এখানে 6টি ট্যাগ আমরা ব্যবহার করে থাকি, বড় থেকে ছোট। 1 নম্বর হেডিং ট্যাগটা সবচেয়ে বড় হবে এবং 6 নম্বর হেডিং ট্যাগটা সবচেয়ে ছোট হবে। এরপরে দেখো ওয়েবসাইট পাবলিশিং কি। ওয়েবসাইট পাবলিশিংটা হচ্ছে যখন কোনো ওয়েবসাইটকে আমরা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াকে বলা হয় ওয়েবসাইট পাবলিশিং। তাহলে কোন ওয়েবসাইটকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াকে বলা হয় ওয়েবসাইট পাবলিশিং। এরপরে হচ্ছে কি, যে পরিকল্পনা অনুযায়ী যখন ওয়েবসাইট তৈরি করা হয় তখন তাকে কি বলে। আমরা তো এটা জানি যে পরিকল্পনা অনুযায়ী ওয়েবসাইটকে যখন তৈরি করা হয় বা ডিজাইন করাকে বলা হয় ওয়েব ডিজাইন। তাহলে ওয়েব ডিজাইন, পরিকল্পনা অনুযায়ী কোনো একটা ওয়েবসাইটকে আমরা ডিজাইন করবো, অর্থাৎ এটা গ্রাফিক্স ডিজাইন, যে গ্রাফিক ডিজাইন তো অনেক বিষয় আছে, তারপর কোন আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করবো সেই বিষয়বস্তুটাকে নির্ধারণ করে দেওয়া, এই সবকিছু আমরা কি পরিকল্পনা অনুযায়ী করবো। তাহলে একটা ওয়েবসাইট যখন তৈরি করবো পরিকল্পনা অনুযায়ী যখন ডিজাইন করবো সেটাকে বলা হচ্ছে কি ওয়েব ডিজাইন। এরপরে ওয়েবসাইটকে তৈরি হয় কি নিয়ে। তো ওয়েবসাইটকে তৈরি হয় কি নিয়ে, ওয়েবসাইটকে তৈরি হয় ওয়েব পেজ নিয়ে। ওয়েবসাইটকে তৈরি হয় কি নিয়ে, ওয়েবসাইটকে তৈরি হয় ওয়েব পেজ নিয়ে। দুটি জনপ্রিয় ব্রাউজারের নাম বলো। আমরা ব্রাউজার আগে চিত্র দেখে আসছি, দুইটা জনপ্রিয় ব্রাউজার যেগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সেগুলো হচ্ছে গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স। গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স। এরপরে কি ওয়েব সার্ভার কি। ওয়েব সার্ভারটা কি, ওয়েব সার্ভার হচ্ছে তোমার যে বিশেষ ধরনের একটা হার্ডওয়্যার এবং সফটওয়্যার। ওয়েব সার্ভার কি, বিশেষ ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার কি বোঝাবে, যার সাহায্যে ওই সার্ভারের রক্ষিত কোনো উপাত্ত বা ডাটা বা তথ্য ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। তাহলে অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশ অধিকার, যেটা আমরা প্রবেশ করতে পারি সেটা হচ্ছে অ্যাক্সেস। তাহলে ওয়েব সার্ভারটা কি, একটা বিশেষ ধরনের হার্ডওয়্যার এবং সফটওয়্যার যার সাহায্যে আমরা কি করতে পারি, যে এই যে যেই সার্ভার, ওয়েব সার্ভার কথা বলা হচ্ছে, ওই সার্ভারে রক্ষিত যে ডাটা বা তথ্য রয়েছে সেটাকে আমরা কি করবো, ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো। তাহলে এই হচ্ছে কি, যেটা হচ্ছে ওয়েব সার্ভার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের হচ্ছে কি মোটামুটি এইচটিএমএল এর শর্ট কোশ্চেন গুলো এগুলোই মোটামুটি আশা করি তোমাদের কমন পড়বে। এবং হচ্ছে কি এটা কিন্তু বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে তথ্য প্রযুক্তির যে বিভিন্ন মার্কস থাকে, বিসিএস এর 25 মার্কস এবং অন্যান্য যে তোমার হচ্ছে কি বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। এরপর পরবর্তী লেকচারে ইনশাআল্লাহ আমাদের সাথে আবার দেখা হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।